আজকে আমাদের আলোচনা লিটারেরি থিওরি ভার্সেস লিটারেরি ক্রিটিসিজম, অর্থাৎ সাহিত্য তত্ত্ব বনাম সাহিত্য সমালোচনা। তাহলে বন্ধুরা, আলোচ্য বিষয় লিটারেরি থিওরি, সাহিত্য তত্ত্ব বনাম লিটারেরি ক্রিটিসিজম, সাহিত্য সমালোচনা। তাহলে প্রথম আমরা জেনে নিচ্ছি লিটারেরি থিওরি ব্যাপারটা কি। লিটারেরি থিওরি অর্থাৎ সাহিত্য তত্ত্ব, সাহিত্যের অধ্যয়ন এবং বিশ্লেষণ করার জন্য ব্যবহৃত যে পদ্ধতিগুলি সেটা হলো লিটারেরি থিওরি। আমরা যখন লিটারেচারের কোনো টেক্সট পড়ব তখন আমরা তাকে অধ্যয়ন করব, তাকে বিশ্লেষণ করব, তাকে মূল্যায়ন করব। আর এই সব করতে হলে কিছু পদ্ধতির দরকার রয়েছে। এই পদ্ধতিগুলো নিয়েই হলো সাহিত্য তত্ত্ব। অর্থাৎ লিটারেরি থিওরি, সাহিত্য তত্ত্ব হলো এই অধ্যয়নের একটি ক্ষেত্র, যাতে সাহিত্য, শিল্প, সংস্কৃতিকে বিভিন্ন লেন্স বা দিক ব্যবহার করে সাহিত্যের মূল্যায়ন করা যায়। এই সাহিত্য তত্ত্বের দ্বারা সাহিত্যের লেখা বা টেক্সটকে বিবেচনা করা যায়, উপলব্ধি করা যায়। তাহলে সাহিত্য তত্ত্ব হলো একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কোনো টেক্সট, সেটা গল্প, কবিতা, নভেল যাই হোক, সেই গল্প, কবিতা তাকে মূল্যায়ন করা যায় এবং এই টেক্সটকে বিবেচনা করা যায়। এই পদ্ধতি হলো সাহিত্য তত্ত্ব বা লিটারেরি থিওরি। যেমন ধরা যাক, এই লিটারেরি থিওরির মধ্যে পড়ে মার্কসিজম, তার মানে মার্ক্সবাদের কথা থাকবে, দরিদ্র মানুষের কথা থাকবে, শ্রমিক শ্রেণীর কথা থাকবে, অর্থনীতির কথা থাকবে, মার্কসিজম। অর্থাৎ কিনা একটা টেক্সট, একটা লেখা, সেটা পড়ে বোঝা যাবে এর মধ্যে মার্কসিজমের কিছু রয়েছে কিনা। কিংবা একটা টেক্সট পড়াশোনা করে বোঝা যাবে যে এর মধ্যে ফেমিনিজম বিষয়টা রয়েছে কিনা, নারীবাদ রয়েছে কিনা। কিংবা কোনো গল্প, নভেল পড়ে বোঝা যাবে যে এই টেক্সটটা হলো পোস্ট কলোনিয়ালিজমের মধ্যে পড়ে। তাহলে লিটারেরি থিওরি অর্থাৎ মার্কসিজম, ফেমিনিজম, পোস্ট কলোনিয়ালিজম, এটা একটা উপায়, এটা হলো পদ্ধতি। এই পদ্ধতির দ্বারা টেক্সটটা কেমন হবে সেটা বিবেচনা করা, মূল্যায়ন করাটাই হলো লিটারেরি থিওরি। এবার আমরা আসি লিটারেরি ক্রিটিসিজম, সাহিত্যের সমালোচনা। এই দুইয়ের মধ্যে কিন্তু তফাৎ রয়েছে, কিন্তু এরা খুব ঘনিষ্ঠ। তাহলে লিটারেরি থিওরি হলো কতগুলো পদ্ধতির মাধ্যমে টেক্সটটা কেমন সেটা বিবেচনা করা, মূল্যায়ন করা। কিন্তু লিটারেরি ক্রিটিসিজম অর্থাৎ সাহিত্য সমালোচনা হলো
সাহিত্যের যে বিশ্লেষণ, ব্যাখ্যা, মূল্যায়ন হবে, অর্থাৎ এটা উপন্যাস না ছোট গল্প না প্রবন্ধ না নাটক না কবিতা, এটা সমালোচনা করা যাবে এটা কেমন। তাহলে তত্ত্বটা ছিল কি, কিভাবে সেটা বোঝা যাবে, কিভাবে বোঝা যাবে। এবার বোঝা হয়ে গেল যে এই টেক্সটের মধ্যে মার্কসিজম রয়েছে, বা এই টেক্সটে হলো ফেমিনিজম, নারীবাদের কথা রয়েছে। এইবার তার সমালোচনা, সেটাই হলো সাহিত্যের সমালোচনা বা লিটারেরি ক্রিটিসিজম। এই যে সাহিত্যের সমালোচনা, টেক্সটটা কেমন, নভেলটা কেমন, কবিতাটা কেমন, এটা পাঠকদের সাহায্য করে যে সাহিত্যকে আরো ভালোভাবে বুঝতে, সাহিত্য সম্পর্কে একটা অভিমত সৃষ্টি হয়, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সাহিত্যকে সে অর্থাৎ পাঠক সমালোচনা করতে পারে। এটা কেমন টেক্সট? সাহিত্য সমালোচনা সাহিত্য তত্ত্ব দ্বারা প্রভাবিত হয়, পরিষ্কার বিষয়। আমরা যে সাহিত্য অর্থাৎ এই টেক্সটটা, এই নভেলটা যে সমালোচনা করব, সেটা কার উপর নির্ভর? ওই যে প্রথম বলা হলো লিটারেরি থিওরি, কি উপায়ে। তাহলে লিটারেরি থিওরির উপর নির্ভর করেই কিন্তু লিটারেরি ক্রিটিসিজম, এই কথাটা মনে রাখতে হবে। অর্থাৎ সাহিত্যের লক্ষ্য, পদ্ধতি বা দার্শনিক বিশ্লেষণ, যেহেতু সমালোচনা, বিশ্লেষণ করা যাবে। সমালোচনার কিছু তাত্ত্বিক পদ্ধতির মধ্যে যে এইসব বিষয়গুলো রয়েছে, তার দ্বারা কিন্তু পাঠকের মধ্যে একটা প্রতিক্রিয়া সৃষ্টি হয়। অর্থাৎ পাঠক যে মূল্যায়ন করবে, সমালোচনা করবে যে এই টেক্সটটা কেমন, সেটা কিন্তু সম্পূর্ণটাই নির্ভর করে সাহিত্যের তত্ত্বের উপর, লিটারেরি থিওরির উপর। তাহলে লিটারেরি থিওরি হলো একটা পদ্ধতির মাধ্যম, সেই মাধ্যম দিয়ে টেক্সটটাকে সমালোচনা করা, সেটা হলো লিটারেরি ক্রিটিসিজম। তাহলে লিটারেরি থিওরি অ্যান্ড লিটারেরি ক্রিটিসিজম আর দুটো টার্মস দ্যাট হ্যাভ এ ক্লোজ রিলেশনশিপ, দুয়ের মধ্যে যথেষ্ট সম্পর্ক রয়েছে, বাট দে আর নট দ্য সেম, কিন্তু এক জিনিস নয়। তাহলে লিটারেরি থিওরি, লিটারেরি ক্রিটিসিজম, এই যে দুটো টার্মস, এদের মধ্যে ক্লোজ রিলেশনশিপ রয়েছে। দে হ্যাভ এ ক্লোজ রিলেশনশিপ, খুব ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কার সাথে? লিটারেরি থিওরি অ্যান্ড লিটারেরি ক্রিটিসিজম। এবার আমি যদি কোনো কিছু ক্রিটিসাইজ করতে চাই, ক্রিটিসিজম করতে চাই, সমালোচনা করতে চাই, তাহলে তো আমাকে পদ্ধতি জানতে হবে, তত্ত্ব জানতে হবে। সেজন্য আগে হলো লিটারেরি থিওরি, তারপর লিটারেরি ক্রিটিসিজম, আলোচনা, সমালোচনা। তাহলে এই লিটারেরি থিওরি, লিটারেরি ক্রিটিসিজম, এদের মধ্যে তো একটা ক্লোজ রিলেশনশিপ রয়েছে, বাট দে আর নট দ্য সেম, কিন্তু হুবহু এক জিনিস কিন্তু নয়। এ হলো বিষয়। লিটারেরি থিওরি যেটা বলা হলো, তত্ত্ব যেটা, ইজ এ ফ্রেমওয়ার্ক of ideas that guide you in understanding a particular work of literature. তাহলে লিটারেরি তত্ত্বের মাধ্যমে এটা একটা ফ্রেমওয়ার্ক, এই একটা ধারণার ফ্রেমওয়ার্ক, এ দ্বারা বোঝা যাবে, সমালোচনা করা যাবে যে এই পার্টিকুলার কাজটা, ওয়ার্কটা, টেক্সটটা, পার্টিকুলার টেক্সটটা লিটারেচারের কোন অংশে পড়বে। এটা কবিতা, এটা নাটক, এটা শর্ট স্টোরি, আবার এর ভেতরের যে বিশ্লেষণ, আলোচনা, সেটা করা যাবে। তাহলে লিটারেরি ক্রিটিসিজম একটা স্টাডি করা, ইভ্যালুয়েশন, মূল্যায়ন করা, মূল্যায়ন
ইন্টারপ্রিটেশন, অনুবাদ করা, এই হলো এটা বোঝা যাবে ক্রিটিসিজম, সমালোচনার মাধ্যমে এটা স্টাডি করা, একে মূল্যায়ন করা। আর থিওরিটা হলো মূল্যায়ন করার পদ্ধতি। তাহলে পরিষ্কার মনে রাখতে হবে, লিটারেরি থিওরি ইজ থিওরিটিক্যাল। প্রথম যেটা বলা হলো লিটারেরি থিওরি, সেটা হলো থিওরিটিক্যাল, বুঝতে হবে, বোঝার বিষয়। কিন্তু লিটারেরি ক্রিটিসিজম ইজ প্র্যাকটিক্যাল। স্বাভাবিক, লিটারেরি থিওরিটা আমি ব্রেনে রেখে দিয়েছি, থিওরি পদ্ধতিটা মনে রেখে দিয়েছি। এবার যখন আমি সমালোচনা করব, একজন পাঠক হিসাবে, তখন তো প্র্যাকটিক্যাল বিষয়। তাহলে থিওরি ব্যাপারটা স্বাভাবিক, থিওরিটিক্যাল পদ্ধতি, বোঝার বিষয়, মনে রাখার বিষয়। আর প্র্যাকটিক্যাল বিষয়টা হলো যখন আমি ক্রিটিসিজম করব। তাই বলা হচ্ছে লিটারেরি থিওরি ইজ থিওরিটিক্যাল আর লিটারেরি ক্রিটিসিজম ইজ প্র্যাকটিক্যাল। সমালোচনাটা প্র্যাকটিক্যাল বিষয়, আর সাহিত্যের যে তত্ত্ব, থিওরি ব্যাপারটা তো থিওরিটিক্যাল। এইভাবেই লিটারেরি থিওরি কি করছে, provides the methods for how you look at the meaning of literature। যে টেক্সটটা দেওয়া থাকবে সেটা কোন পদ্ধতিতে, এই পদ্ধতিটা জানা যাবে থিওরির মাধ্যমে। কিন্তু ক্রিটিসিজমের ক্ষেত্রে মেথডস টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড টু ফাইন্ড আউট দ্য মিনিং, এবার প্র্যাকটিক্যালি তার মিনিং বের করা যাবে। তাহলে লিটারেরি থিওরি অ্যান্ড লিটারেরি ক্রিটিসিজম রিপ্রেজেন্ট ডিস্টিংক্ট অ্যাপ্রোচেস টু আন্ডারস্ট্যান্ডিং লিটারেচার। মূল কথা হলো সাহিত্য বা সাহিত্যের কোনো টেক্সটকে বোঝার জন্য দুটো বিষয় লাগবে, লিটারেরি থিওরি লাগবে, এবার উপলব্ধি করতে, বুঝতে গেলে লিটারেরি ক্রিটিসিজমটা লাগবে। এই হলো বিষয়। তফাৎ হলেও এটা মূলত লিটারেচারকে, আন্ডারস্ট্যান্ডিং লিটারেচারকে বোঝা। যাই হোক, বোথ আর এসেন্সিয়াল টু স্টাডি অফ লিটারেরি ওয়ার্কস। অবশ্যই এই দুটো বিষয়ই লাগবে, লিটারেরি থিওরি লাগবে, লিটারেরি ক্রিটিসিজম লাগবে। এই দুটো জানা থাকলেই লিটারেরি ওয়ার্কসটা, টেক্সটটা, লিটারেচারটা বোঝা সম্ভব। অর্থাৎ তখন একজন পাঠক আইডিয়া করতে পারবে যে এই টেক্সটটা কিসের উপর ফোকাস করা হয়েছে, হ্যাঁ, এবং এর পারপাসটা কি বোঝা যাবে। তাহলে লিটারেরি থিওরি যেটা সাহিত্যের তত্ত্ব, রেফার্স টু অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোসফিক্যাল ফ্রেমওয়ার্ক। লিটারেরি থিওরি, তত্ত্ব যেটা, সেটা তো বিমূর্ত, এটা তো ব্রেনে আসবে, থাকবে। ফিলোসফিক্যাল ফ্রেমওয়ার্ক, দার্শনিক একটা বিষয়টা জেনে রাখা, কিভাবে অ্যানালাইজ করব আমরা লিটারেচারকে, সেই পদ্ধতিটা, এবং আমরা কিভাবে ইন্টারপ্রেট করব, অনুবাদ করব, কিভাবে ইভ্যালুয়েট করব, তার পদ্ধতিটা। একটা টেক্সটকে কোন পদ্ধতিতে আমরা আলোচনা করব, তার আগের মুহূর্তটা। তাহলে দেখা যাচ্ছে যে লিটারেরি থিওরি একটা টুল, বা লিটারেরি থিওরিজগুলো হলো টুলস, উপকরণ। কিভাবে? আন্ডারস্ট্যান্ডিং দ্য নেচার অফ লিটারেচার, কি করে, কিরকম লিটারেচারটা কেমন, সেটা বোঝার একটা পদ্ধতি গেল। তাহলে এই থিওরিগুলোর মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি এখানে তার স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচার অফ টেক্সট, এটা হিস্ট্রিক্যাল কিনা, এটা কালচারাল টেক্সট কিনা, এই সমস্ত কিছু আমরা, ল্যাঙ্গুয়েজটা কেমন, টেকনিক স্কিল কেমন, বোঝা যাবে। যেমন ধরা যাক ফর্মালিজম, এর দ্বারা ফোকাস করা হয় যে স্ট্রাকচার অ্যান্ড স্টাইল, টেক্সটটা কেমন, ফর্মালিজম, গঠনটা কেমন। আবার থিওরির মধ্যে যেমন সাইকো অ্যানালিটিক থিওরি যেটা, তাহলে সেটা দিয়ে সাইকোলজিক্যাল বিষয়, আনকনশিয়াস বিষয়, অর্থাৎ এই লেখার মধ্যে, এই গল্পটার মধ্যে আনকনশিয়াস বিষয় কিছু আছে কিনা, তার ক্যারেক্টারটা কেমন বোঝা যাবে।
এবার মার্কসিস্ট থিওরি যেটা, তার মধ্যে বলা হলো যে এখানে স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের কথা, তাদের পোভার্টি, দারিদ্রতার কথা, অর্থনৈতিক বিষয়। যেমন ফেমিনিস্ট থিওরি, তার দ্বারা নারীবাদী কোনো বিষয়, নারীদের কোনো কথা, তাদের আইডেন্টিটি, তাদের জেন্ডার ইস্যু, তাদের পাওয়ার, ইকুয়ালিটি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে ফেমিনিস্ট, নারীবাদী বিষয় নিয়ে ফেমিনিস্ট থিওরি ব্যাখ্যা করবে। পোস্ট স্ট্রাকচারালিজম যেটা, সেখানে স্ট্যাবিলিটি অফ মিনিং, সেটা নিয়ে কথা বলবে। তাহলে এটা হলো থিওরির কথা। এবার লিটারেরি ক্রিটিসিজম যেটা, এটা হলো ইজ দ্য প্র্যাকটিস অফ অ্যানালাইজিং। এবার লিটারেরি থিওরি জানা হয়ে গেল, পদ্ধতি বোঝা হয়ে গেল, এবার আমি টেক্সটটা, গল্পটা, নোভেলটা, কবিতাটা, এটা কি করব? প্র্যাকটিস অফ অ্যানালাইজিং, প্র্যাকটিস করব, সমালোচনা করব, অনুশীলন করব, যেটা ইন্টারপ্রেটিং করব, ইভ্যালুয়েটিং করব, মূল্যায়ন করব। এবার প্র্যাকটিক্যাল ক্ষেত্রে করব। কিভাবে? ওই থিওরি, ওইটা হলো অস্ত্র, উপকরণ, ওর মাধ্যমে আমরা এবার সমালোচনা করব। মাধ্যমটাই যদি না জানা থাকে একজন পাঠকের, তাহলে সে সমালোচনা করবে কি করে? তো সমালোচনাটা ভুল হয়ে যাবে। আর এই সমস্ত পদ্ধতিগুলো জানা থাকলেই, অর্থাৎ লিটারেরি থিওরিজগুলো জানা থাকলেই আমরা থিমটা কেমন বুঝতে পারবো, ক্যারেক্টার্স কেমন বুঝতে পারবো, তার মেন্টালিটি কেমন বুঝতে পারবো, ক্যারেক্টারের কনফ্লিক্ট কি বুঝতে পারবো, স্টাইল, সিম্বলিজম, কালচারাল সিগনিফিকেন্স, সব কিছু বোঝা সম্ভব এবং আলোচনা, সমালোচনা করা সম্ভব হবে। তাহলে লিটারেরি ক্রিটিসিজম is the act of applying theory of specific text. লিটারেরি ক্রিটিসিজমটা হলো লিটারেরি থিওরিকে অ্যাপ্লাই করে আমরা একটা সঠিক সমালোচনা করে মূল্যায়ন করতে পারবো টেক্সটটা এরকম। এ হলো বিষয়। আমরা বুঝতে পারবো তাহলে লিটারেরি থিওরিটা, বিষয়টা আমরা তো জানি যে এটা একটা পদ্ধতি, এর মাধ্যমে অনুবাদ করা যায়, মূল্যায়ন করা যায়, এটা পদ্ধতি, যায় এটা। এবার ক্রিটিসিজমে যখন আসবে, এটা হলো প্র্যাকটিস অফ প্র্যাকটিস। এটা এবার আমার জানা হয়ে গেছে, তত্ত্বটা জানা হয়ে গেছে, এবার আমি এটা প্র্যাকটিস করছি, ও এইরকম এরকম এরকম এরকম, এই হলো বিষয়। তাহলে বলা যেতেই পারে যে এই যে লিটারেরি ক্রিটিসিজম যেটা, সেটা ডিপেন্ড করে কার উপর? লিটারেরি থিওরি। এটাই হলো তফাৎ দুইয়ের মধ্যে। তাহলে বন্ধুরা, আমাদের আলোচনার বিষয় ছিল লিটারেরি থিওরি, সাহিত্য তত্ত্ব বনাম লিটারেরি ক্রিটিসিজম, অর্থাৎ সাহিত্য সমালোচনা। দুটো রিলেটেড কিন্তু আলাদা বিষয়। একটা জানলে, অর্থাৎ লিটারেরি থিওরি জানা থাকলেই লিটারেরি ক্রিটিসিজম করা সম্ভব। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। খুব ভালো থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।